পৃথিবীর ইতিহাসে এমন কিছু সভ্যতা রয়েছে যাদের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে রহস্য, বিস্ময় এবং অবিশ্বাস্য সব কীর্তি। আর সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে প্রাচীন মিশর, একটি সভ্যতা যা হাজার হাজার বছর আগে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। একটি সভ্যতা যা নির্মাণ করেছিল বিশাল পিরামিড, অসংখ্য মন্দির এবং এমন সব স্থাপত্য যা আধুনিক প্রযুক্তির যুগেও মানুষকে বিস্মিত করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মরুভূমি ঘেরা একটি অঞ্চল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সভ্যতায় পরিণত হয়েছিল? কে ছিলেন প্রথম ফারাও? কিভাবে শুরু হয়েছিল মিশরের ইতিহাস? আর কেন নীল নদকে বলা হয় মিশরীয় সভ্যতার প্রাণ? আজকের এই পর্বে আমরা ফিরে যাব প্রায় 5000 বছর আগের এক জগতে। জানবো নীল নদের অবদান, প্রথম বসতি স্থাপনকারীদের জীবন, মিশরের একীকরণ এবং প্রথম ফারাওয়ের উত্থানের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রাচীন মিশরের অবিশ্বাস্য ইতিহাসের প্রথম অধ্যায়, নীল নদের উপহার। প্রাচীন মিশরের ইতিহাস শুরু হয় একটি নদীকে ঘিরে, আর সেই নদীটির নাম নীল নদ। প্রায় 6650 কিলোমিটার দীর্ঘ এই নদী পৃথিবীর অন্যতম দীর্ঘ নদী হিসেবে পরিচিত। হাজার হাজার বছর আগে যখন মিশরের চারপাশ জুড়ে ছিল বিস্তীর্ণ মরুভূমি, তখন এই নদী সেখানে জীবন নিয়ে আসে। প্রতি বছর আফ্রিকার উঁচু অঞ্চল থেকে আসা মৌসুমী বৃষ্টির জল নীল নদকে প্লাবিত করত। নদীর জল আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ত এবং জল সরে যাওয়ার পর সেখানে জমা হতো অত্যন্ত উর্বর কালো মাটি। এই মাটিতে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন সম্ভব ছিল। গম, যব, শাকসবজি এবং খেজুর চাষ করে মানুষ খাদ্যের স্থায়ী উৎস পেয়ে যায়। ফলে তারা যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে। শুধু কৃষিকাজ নয়, নীলনদ ছিল প্রাচীন মিশরের প্রধান যোগাযোগ ব্যবস্থা। নদীপথে পণ্য, মানুষ এবং নির্মাণ সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হতো। এই নদী ছাড়া প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ কখনো কল্পনাই করা যায় না। খ্রিস্টপূর্ব প্রায় 5000 সালের দিকে নীল নদের তীরে ছোট্ট ছোট্ট মানব বসতি গড়ে উঠতে শুরু করে। প্রথম দিকের মানুষরা কাদা ও খড় দিয়ে সাধারণ ঘর নির্মাণ করত। তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ, মাছ ধরা এবং পশুপালন। সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পায়, গ্রামগুলোও বড় হতে শুরু করে। মানুষের মধ্যে বাণিজ্য শুরু হয়। মাটির পাত্র, শস্য, মাছ, সরঞ্জাম এবং অলংকার বিভিন্ন অঞ্চলে বিনিময় করা হতো। এই সময়ে মিশরীয়রা ধীরে ধীরে উন্নত কৃষি, নির্মাণ শৈলী এবং কারুশিল্পের কৌশল আয়ত্ত করতে শুরু করে। এই সাধারণ গ্রামগুলি পরবর্তীতে বিশ্বের অন্যতম শক্তিশালী সভ্যতার ভিত্তি তৈরি করে। প্রথম দিকে মিশর একক রাষ্ট্র ছিল না, এটি দুটি ভাগে বিভক্ত ছিল। দক্ষিণ অঞ্চলকে বলা হতো আপার ইজিপ্ট এবং উত্তর অঞ্চলকে বলা হতো লোয়ার ইজিপ্ট। দুই অঞ্চলের নিজস্ব শাসক এবং সংস্কৃতিও ছিল। তবে খ্রিস্টপূর্ব প্রায় 3100 সালে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নারমান নামের এক শক্তিশালী শাসক দুই মিশরকে একত্রিত করেন। অনেক ইতিহাসবিদ তাকে মেনেস নামেও চিহ্নিত করেন। এই একীকরণের ফলে প্রথমবারের মতো সমগ্র মিশর একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আসে। নারমারকে সাধারণত মিশরের প্রথম ফারাও হিসাবে বিবেচনা করা হয়। ফারাও শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ শাসক, সেনাবাহিনীর প্রধান এবং ধর্মীয় নেতাও। মিশরীয়দের বিশ্বাস ছিল ফারাও দেবতাদের প্রতিনিধি, তাই তার আদেশ ছিল চূড়ান্ত। এই একীকরণের মাধ্যমেই প্রাচীন মিশরের স্বর্ণযুগের সূচনা হয়। নীল নদের তীরে ছোট্ট ছোট্ট বসতি থেকে শুরু হওয়া এই যাত্রায় পরবর্তীতে জন্ম দেয় বিশ্বের অন্যতম বিস্ময়কর সভ্যতার। পরবর্তী শতাব্দীগুলোতে মিশরে নির্মিত হবে বিশাল পিরামিড, উত্থান ঘটবে শক্তিশালী ফারাওদের, আর সৃষ্টি হবে এমন সব রহস্য যা আজও মানুষকে মুগ্ধ করে। পরবর্তী পর্বে আমরা জানব প্রাচীন মিশরের প্রথম রাজবংশ, প্রাথমিক রাজধানী এবং কিভাবে ফারাওদের ক্ষমতা সমগ্র দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান প্রাচীন মিশরের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি রহস্যময় বলে মনে হয়। সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।